লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি আর ভার্গবী তোমরা দুজনে আসলে হাত মিলিয়েছো, তাই তোমরা দুজনে মিলে একসঙ্গে এসব প্ল্যান করেছো। আসলে তুমি ভার্গবীকে এখান থেকে ধূর্যটি বাবার আশ্রমে পালিয়ে যেতে সাহায্য করেছিলে, আর এখন নিজের প্রয়োজন বলে আবার ঠিক সুযোগ বুঝে ওকে ওখান থেকে বার করে নিয়ে এসেছো এই নাটকটা করবে বলে। না শৈলমা, এটা সত্যি নয়। আপনি যেগুলো বললেন সব জল জ্যান্ত মিথ্যে কথা। আসল সত্যিটা তাহলে কোনটা? যেটা সত্যি সেটা সকলের সামনে আসবে। তুমি কি আমাকে সত্যি মিথ্যে শেখাতে এসেছো গৌরী? এই মেয়েটার জন্য আজকে এখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছো তুমি, তাই তো? অনেক হয়েছে, আর আমি সহ্য করব না। যার জন্য এত কিছু, আজকে তাকে নিজে হাতে আমি শাস্তি দেব। আজকে আমি ওকে তুমি কি করছো বাবা? তুমি আমাকে বাধা দিচ্ছ? কি করছো কি তুমি? ছেড়ে দাও আমাকে। এখন এসব করার সময় নয় শৈল। তুমি বুঝতে পারছো না আমাদের অবস্থাটা? আমরা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছি, সবকিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে। এখন একটা কোনো ভুল সিদ্ধান্ত নিলে আমরা শেষ হয়ে যাবো শৈল। তুমি একটাও কথা বলবে না, যা বলার আমি বলবো। কতবার বলবো, মাথা গরম করে কোনো কাজ হয় না। তুমি ভয় পেও না ভার্গবী দিদি, আমি তো আছি, ভয় পেও না। পিসিমণি, আর এই সমস্ত রাগারাগি করে না কোনো লাভ নেই। ডক্টর ঘোষাল, আপনার সঙ্গে আমার আগেই কথা হয়ে গিয়েছিল। ওই ধূর্যটি বাবার কাছ থেকে অনেক রত্ন উদ্ধার হয়েছে। এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সর্বনাশ! ধূর্যটি বাবা কি পুলিশের কাছে মুখ খুলেছে নাকি? সব বলে দিল নাকি? ধূর্যটি বাবা কি জানিয়েছে যে ওর সঙ্গে আর কে কে ছিল? না, এখনো সেরকম কিছু বলেনি, তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওর মুখ থেকে কথা বের করা। আর হ্যাঁ, আমরা এই রত্নগুলো নিয়ে এসেছি। আপনারা যে কমপ্লেন লিখিয়েছিলেন তার বেসিসে মনে হচ্ছে এগুলো আপনাদের। দেখি। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, এ তো আমাদেরই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা, এই পাথরগুলোর মধ্যে কয়েকটা আসল আর কয়েকটা নকল। সে কি, আমাদের রত্ন নকল? কই দেখি। দেখো বাবা, দুটো পাথর দেখতে হুবহু এক। দেখে চেনার উপায় নেই কোনটা আসল কোনটা নকল, কিন্তু এইটা আসল, এটা সিনথেটিক। হ্যাঁ তাই তো। না না না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আরে বাবা, আমাদের স্টকে নকল রত্ন আসবে কোত্থেকে? না না রসময়, আমার ভুল হতে পারে, আমার তো বয়স হয়েছে, কিন্তু শান্তনুর কখনো ভুল হবে না। ওর জহুরির চোখ, ও যখন বলছে এর মধ্যে নকল রত্ন আছে,
তখন নিশ্চয়ই তাই আছে। নকল রত্ন বিক্রির একটা চক্র চলছে কিছুদিন ধরে, তাতে ধূর্যটি বাবাও জড়িত। আমরা চেষ্টা করছি আরও চাঁইদের সন্ধান করার, তদন্ত চলছে। আর তদন্ত অগ্রগতির ব্যাপারটা আমরা আপনাদের টাইম টু টাইম জানাবো। আমরা এখন আমাদের সঙ্গে ভার্গবীকে নিয়ে যাব, ওর স্টেটমেন্ট নেওয়া বাকি আছে এখন। ওর স্টেটমেন্ট দিয়ে কি হবে? আশ্রমে কি হতো উনি সবটা জানেন। ভার্গবী দিদি, তুমি যাও, যেটা সত্যি সেটাই বলবে, ভয় নেই তোমার। চলুন। দাদু, যাদের রত্ন দেওয়ার ছিল তাদের আমরা আসল রত্নই দিতে পারবো। বাবা বলছি, তুমি একটু দেখে নিও আসল আর নকল। আমি তোমাদেরকে বলেছিলাম যে ঠিক 2 দিনের মধ্যে প্রমাণ করে দেব যে গৌরী রত্নচোর নয়, আর আজকে সেটা তোমাদের সবার সামনে প্রমাণ হয়ে গেল। এই বাড়ি থেকে ধূর্যটি বাবা রত্ন চুরি করেছিল, গৌরী নয়। বরং গৌরীর জন্য এই বাড়ি থেকে হারিয়ে যাওয়া রত্ন আজকে আমরা আবার ফিরে পেলাম। ঠিক বলেছিস ঈশান, গৌরী হলো আমাদের সাক্ষাৎ মা লক্ষ্মী। আর শুধু তাই নয় ছোট ঠাম্মি, গৌরীর জন্য আরো একটা বড় রহস্যের উদ্ঘাটন হতে চলেছে। আমাদের এই বাড়িতে এমন কেউ একজন আছে যে এই নকল রত্ন ব্যবসার সাথে যুক্ত। অবশ্য একজন কেন বলছি, একাধিক মানুষও হতে পারে এই দুষ্কর্মের সঙ্গী। মা গো, তোমার অশেষ দয়া মা। শুধুমাত্র তোমার আশীর্বাদ ছিল বলেই আমি আর ডাক্তারবাবু মিলে ওই ধূর্যটি বাবার আসল রূপটা সবার সামনে আনতে পেরেছি। আর আমার ওপর যে রত্নচুরির অপবাদ ছিল, তোমার কৃপায় সেটাও দূর হয়ে গেছে মা। কিন্তু এরপর যে আরো বড় কঠিন পরীক্ষা। পুলিশ নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আসল সত্যিটা বের করবে মা, আর শৈলম আরো সব অন্যায় সবার সামনে আসবে। জানি না মা, এরপরই পরিবারের উপর কি প্রভাব পড়বে, কিন্তু এটাও তো ঠিক যে শৈলমা যা যা অন্যায় করেছে সেটা সকলের জানা দরকার। সবার জানা দরকার যে শৈলমাকে সবাই দেবীর অংশ বলে মনে করে, সে এত অন্যায় কাজ করে। কিন্তু মা, এর ফলে যেন এই পরিবারে কোনো আঘাত না পড়ে। অনেক কষ্টে পরিবারটাকে গুছিয়ে আনা গেছে, এই ধাক্কায় যেন আবার সব এলোমেলো না হয়ে যায়। তুমি দেখো মা। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं
न विद्यन्ति देवा जगन्मोहिनीयं सुवाग्वादिनीयं सुरिपोषिणी शत्रुसंहारिणीयं নাও, অনেক লাফালাফি করেছো, এবার বাজাও। অদ্ভুত ব্যাপার গৌরী, তুমি এর পরেও নাগাল পাচ্ছ না? তোমার নাম গৌরী না হয়ে গুড়গুড়ি হওয়া উচিত ছিল। আমি মোটেই গুড়গুড়ি নই, ঘন্টাটা অনেক উঁচু, আর সবাই তো তোমার মতো লম্বা হয় না। আচ্ছা দাঁড়াও, নাও। তুমি বেরোচ্ছ ডাক্তারবাবু? হ্যাঁ গৌরী, আমি আগে হসপিটালে যাব, সেখান থেকে একেবারে থানা হয়ে ফিরবো। আচ্ছা শোনো, আজকে কিন্তু পুলিশরা আসবে জিজ্ঞাসাবাদ করতে, সেটার জন্য রেডি থেকো। আর গৌরী, ওরা কিন্তু তোমাকেও প্রশ্ন করবে, তাই তুমি যা যা জানো সেগুলো বলার সময় কিন্তু এবার হয়ে গেছে, ঠিক আছে? আসছি আমি। এসো, সাবধানে যাও। দুর্গা দুর্গা। আজ কিন্তু কারুর কোনো ভুল আমি বরদাস্ত করব না। যে সে পুজো নয়, ঘোমটা কালী মায়ের মহাপুজো, আয়োজনে যেন কোনো রকম ত্রুটি আমি না দেখি। মা, ওরা শুধু আয়োজনটুকুই করছে, কিন্তু দায়িত্ব তোমাদেরই নিতে হবে, তা তো তোমরা জানো। ওরা শুধু সাহায্যটুকু করে দেবে, হ্যাঁ? আর মায়ের পুজোর ভোগ কি হবে, মহাপুজোর ভোগ কি হবে, তা তো আমি বলেই দিয়েছি। কি হলো, তোমরা এখনো বসে আছো কেন? মন্দিরে যাও, দেরি হয়ে যাচ্ছে, যাও। কি ব্যাপার, আজ মহাপুজো কিসের জন্য? বাহ, কি বলছো তুমি মা? এই যে আমরা এত কিছু, আমাদের এত সম্পত্তি ফিরে পেলাম, এ তো সবই ঘোমটা কালী মায়ের ইচ্ছে। তার জন্য একটা মহাপুজো তো করতেই হবে আমাকে। ঠিক আছে, মায়ের পুজো তো ঠিকভাবেই করা উচিত। এসো তোমরা আমার সঙ্গে এসো, মন্দিরে পুজোর কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। এসো। শৈল, তোমার সঙ্গে কথা আছে।
বন্ধ করো এসব এখন। কি ব্যাপারটা কি? এখনো এখানে বসে বসে কি করছোটা কি তোমরা? যাও মন্দিরে যাও, তাড়াতাড়ি করো। বাবা, তোমার দেখানো পথেই তো আমি চলছি, চিরকাল তো আমি তাই করে এসেছি। তুমি তো আমাকে দিনের পর দিন বুঝিয়েছো বাবা যে মন্দির বন্ধ থাকায় আমাদের কতটা ক্ষতি হয়ে যাচ্ছে, আমাদের প্রণামী আসছে না, ভক্তদের আবার ফিরিয়ে আনতে হবে। সেই সব ভেবেই তো আমি মহাপুজোর আয়োজনটা করেছি। আমি ঠিকই করে নিয়েছি যে আজ আমি আমাদের সমস্ত ক্ষতি সুদে আসলে উসুল করে নেব, আর তুমি এখন আমাকে বাধা দিচ্ছ। আমি এখন তোমাকে যেটা বলবো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি বোধহয় এখনকার পরিস্থিতির গুরুত্বটা বুঝতে পারছো না। কি পরিস্থিতি? ভার্গবীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে, ধূর্যটি বাবার জেলে। তুমি বুঝতে পারছো ওরা যদি মুখ খোলে আমরা কোন বিপদের মুখে পড়বো? সত্যি বাবা, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এ কথা বলছো। বাবা, তুমি খুব ভালো করে জানো ধূর্যটি বাবা আমাকে কতটা মানেন। উনি মরে যাবেন কিন্তু আমার বিরুদ্ধে একটি কথাও উনি বলবেন না। আর ওই ভার্গবী, ওর তো শৈলমার সামনে এসে দাঁড়ানোরই সাহস নেই। আমার বিরুদ্ধে মুখ খোলার আগেও ভয়েই মরে যাবে, কাজে ওদের নিয়ে তুমি ভেবো না। আর বাকি রইল আমাদের বাড়ির লোকেদের কথা, তাই তো? আজ মহাপুজোয় সবাইকে আমি এমন ব্যস্ত রাখবো কেউ এক মুহূর্তের জন্য অন্য কিছু ভাবার অবকাশই পাবে না। তুমি ভেবো না বাবা। আর দেখো, শৈলমার বিরুদ্ধে যদি কেউ যায় তার পরিণতি কি হতে পারে সেটা তো সবাই জানে। আমার বিরুদ্ধে কেউ মুখ খুলবে না বাবা, আর মুখই যদি কেউ না খোলে বিপদের সম্ভাবনাও নেই, তাই না? আমার দেরি হয়ে যাচ্ছে বাবা, মন্দিরে অনেক কাজ বাকি, আমি আসছি। আমি নিজে হাতে তৈরি করেছি নির্বোধ অহংকারী মেয়েকে। বুঝতে পারছেন সবই ঝড়ের পূর্বাভাস, লণ্ডভণ্ড হয়ে যাবে সব। শৈলমা আর আগে সেই জায়গায় নেই, গৌরী এসে গেছে মাঝখানে। আর গৌরী আসার পর থেকে সব উলট পালট হয়ে যাচ্ছে, সব। মন বলছে আজ একটা অঘটন ঘটবেই। জানি না কি করে সামাল দেব। আসুন আসুন, এই যে দেখুন, আমি ওর বয়ান নেওয়ার চেষ্টা করছি, কিন্তু উনি কিছুতেই কিছু বলছেন না, কোনো রকম কোঅপারেটও করছেন না। এরকম করলে আমি কেসটা স্ট্রংলি সাজাবো কি করে? ঠিক আছে ভার্গবী, তুমি যখন কিছুই জানো না তখন তো তোমার এখানে থেকে কোনো লাভ নেই। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো। আগে যেভাবে শৈলমার সাথে কাজ করতে সেরকমই করবে। আমি নিজে তোমাকে শৈলমার কাছে নিয়ে যাব। অফিসার, একটু প্লিজ পারমিশন দিন, তাহলে আমরা ওকে বাড়িতে নিয়ে যাই। না না, আমি যাব না। আমি কিছুতেই শৈলমায়ের কাছে ফিরে যাব না। আমি বলছি, আমি সব বলছি। ঠিক আছে, আপনি বসুন। একদম ঠিক ওষুধ দিয়েছিস। আপনার একটু বাইরে অপেক্ষা করুন। বাইরে দেবতনুবাবু আর ঈশানবাবু আছেন, ওনাকে নিয়ে আসো। কিছু বললো? হ্যাঁ, অনেক কিছুই বলেছেন, তবে এই মুহূর্তে আমি আপনাদের সব কিছু বলতে পারবো না। আমাদের তদন্ত শেষ হোক। তবে একটা কথা বলতে পারি যে 2 নম্বরই রত্নের ব্যাপারে আমরা
অনেক ভাইটাল ক্লু পেয়েছি। এর জন্য আমাদের আপনাদের বাড়িতে যেতে হবে, আপনাদের বাড়ির লোকজনকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। নিশ্চয়ই অফিসার, আমরা সব রকম সহযোগিতা করতে রাজি আছি। দেখুন, আমরাও চাই যে অপরাধী ধরা পড়ুক। তবে একটা ব্যাপারে আমরা নিশ্চিত ডক্টর ঘোষাল, যে এই 2 নম্বরই রত্নের ব্যবসা করছে সে আপনাদের বাড়ি বা ব্যবসার সাথে জড়িত, অথবা আপনাদের খুব কাছের লোক। আপনাদের বয়ান আমরা এখানেই নিয়ে নেব, আর আপনার স্ত্রী আর বাকিদের বয়ান নেওয়ার জন্য আমরা আপনাদের বাড়িতে যাব। হ্যাঁ হ্যাঁ শিওর অফিসার, আপনি জিজ্ঞেস করুন না কি জানতে চান, আমরা আমাদের সাধ্য মতন উত্তর দিচ্ছি। আমি একটা কথা বলি, আপনি আমাকে জেলে ভরুন, কিন্তু ও বাড়িতে আমি কিছুতেই ফিরে যাব না। মানে কি বলছোটা কি তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আমি শুধুমাত্র গৌরীর কথায় বয়ান দিতে রাজি হয়েছিলাম। আমি জেলে থাকলে বেঁচে যাব, কিন্তু ও বাড়িতে গেলে আমি মরে যাব। তো তুমি কি বলছো ভার্গবী? ওই বাড়িতে তোমাকে কে মারবে? আপনারা বুঝতে পারছেন না, আমার খুব বিপদ। আমি এই যে পুলিশের কাছে বয়ান দিয়েছি, এরপর ওরা আমাকে... আপনাকে কি বলুন? আপনি আমাকে থানায় রাখুন, জেলে ভরুন, কিন্তু ও বাড়িতে আমি যাব না। আমি আপনার কাছে হাত জোড় করছি। কিন্তু এভাবে তো বিনা অপরাধে কাউকে থানায় বা জেলে পাঠানো যায় না, ব্যাপারটা বুঝুন। দেখো ভার্গবী, আমি তোমাকে বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কোনো ক্ষতি হবে না। নিশ্চিন্ত হই কি করে? আমি যা থানায় বয়ান দিয়েছি, তারপর ও বাড়িতে ঢুকলে শৈলম আমাকে প্রাণে মেরে ফেলবে। আমি আর বাঁচবো না, কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ না। ভার্গবী কাকে এত ভয় পাচ্ছে যার জন্য জেলে থাকতেও রাজি?